আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যে অঙ্কটাকে 1000% ইম্পর্টেন্ট বলা যায়। তিন প্রকারের অঙ্কের কথা আমি ভিডিও ক্লাসের আগের ক্লাসগুলোতে বলছিলাম। তিন প্রকারের মধ্যে এক প্রকার খুঁটি বা গাছ, এটা এক প্রকার, আরেকটা হচ্ছে মিনারের উচ্চতা। এই তিন প্রকার অঙ্ক থেকে এক প্রকার অঙ্ক পরীক্ষায় আসবে আসবে অনেক সময় দুই প্রকারে দিয়ে দেয়, এটা অথবা গাছ জড়ে ভেঙে গেছে। এত বেশি ইম্পর্টেন্ট, তুমি যদি ফুল সিলেবাসের আলোকে যতগুলো বোর্ডে পরীক্ষা হয়েছে, এই অঙ্কটা মিনিমাম 10 বার আসছে এসএসসি পরীক্ষাতে। ইভেন বিভিন্ন চাকরি পরীক্ষা গেলেও তোমাকে এই অঙ্কগুলি দেখবা, এত ইম্পর্টেন্ট। ভিডিওটা টেনে টেনে না দেখে যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু দেখতে পারো, পুরো অঙ্কটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। সবাই একটু দেখো। 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থান, ধরো এই আমাদের কিলোমিটার পোস্ট, সবাই তো কিলোমিটার পোস্ট ছিল নি আগে, এটা বলো। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি যাই, তখন আমাদের রাস্তার পাশে কতগুলি কিলোমিটার থাকে। ধরো বিবিরাট থেকে রামগতি 5 কিলোমিটার, এখান থেকে 5টা পোস্ট থাকবে। বিবিরাট থেকে রামগতি 5 কিলোমিটার, কয়টা পোস্ট থাকবে? 5টা। মানে 1 কিলোমিটার পরে রাস্তার পাশে 8টা লেখা থাকবে। এখান থেকে রামগতির দূরত্ব 4 কিলোমিটার, এখান থেকে ঢাকার দূরত্ব 100 কিলোমিটার, এখান থেকে মাইজির দূরত্ব 30 মিটার। প্রত্যেকটা পোস্টের মধ্যে এটা লেখা থাকে। এইগুলিকে বলা হয় কিলোমিটার পোস্ট। এইভাবে 2 কিলোমিটার পোস্ট আমরা ধরলাম, একটা ধরলাম এ, একটা ধরলাম বি। একটু খেয়াল করো, 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থান? এই দুইটা পোস্টের ঠিক মধ্যবর্তী একটা স্থান, মধ্যবর্তী কোন স্থানের উপরে কইছি, এই জন্য আমরা উপরে দিলাম। ধরলাম আমরা মধ্যবর্তী কোন স্থানের উপরে একটা, এই স্থানটার নাম দিলাম আমরা কি? ও। আমি আবারও বলছি, 2 কিলোমিটার পোস্ট, এই 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী, মানে মাঝখানে ঠিক উপরে, উপরে শব্দটা আছে, উপরে একটি বেলুন উঠছে। এই এই স্থান যে আছে মধ্যবর্তী কোন স্থানের উপরে, এই স্থানটার নাম দিলাম আমরা কি? ও। এই ও বিন্দুতে একটা বেলুন উঠতেছে, রাইট? এখন বেলুনের স্থানে, বেলুনের স্থান, এই যে বেলুনের স্থান, ওই কিলোমিটার ফোর্স দুইটির অবনতি কোণ, মানে এই স্থানে এই ফোর্স দুটোর অবনতি কোণ দাঁড়িয়ে আছে। অবনতি কোণ খেয়াল করো, কি কোণ? অবনতি কোণ। একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে প্রকাশ করতে বলছে। কিসে প্রকাশ করতে বলছে? মিটারে। তাহলে দেখো আমরা একটু এগুলো যোগ করে দিই। ধরো এ বি, এটা যোগ করে দিলাম, এটাও আমরা যোগ করে দিই, রাইট? বেলুনটির উচ্চতা, বেলুন আছে কোথায়? ও বিন্দুতে বেলুনটা উঠতেছে আমাদের, এইখানে ধরো একটা বেলুন আমাদের উঠতেছে। এই বেলুনের উচ্চতা কেমনে বার করি? দেখো তোমার উচ্চতা তুমি কেমনে বার করবা? পা থেকে মাথা পর্যন্ত তুমি একটা ফিতা দিয়ে এটা মাপিয়ে আলাদা, এটা হচ্ছে তোমার উচ্চতা। তো বেলুনের উচ্চতা তুমি এখান থেকে মাপতে নাও, এখান থেকে এই পর্যন্ত এটা ব্যাখ্যা। তাহলে আমরা উচ্চতা থেকে মাপার জন্য আমরা এইভাবে একটা রশ্মি টান দিলাম, এই রশ্মিটার নাম হচ্ছে আমাদের, এটা নাম দিলাম ডি। তাহলে বেলুনের উচ্চতা কি আমাদের? ওডি। এখন কি কোণ বলছে এখানে? অবনতি কোণ। আমি আগের ক্লাসগুলিতে বলছিলাম অবনতি কোণ সবসময় উপরে হবে, উন্নতি কোণ সবসময় নিচে হবে। আমি আবারও বলছি, অবনতি কোণ উপরে হবে, উন্নতি কোণ নিচে হবে, রাইট? তাহলে আমরা এখান থেকে একটা অবনতি কোণ এইভাবে এইভাবে একটা চিত্র দেব। দেখো বেলুনের প্রথম যথাক্রমে বলছে এটা হবে 30 ডিগ্রি, যেহেতু তোমার প্রথম ফোর্সটা তুমি নিছো এ, এই জন্য এটা 30 ডিগ্রি দিবা। আর দ্বিতীয় ফোর্সটা কি নিছো? বি, এখানে দিবে কত? 60, রাইট? এই রেখাটার আমরা একটা নাম দিই, ধরো এম, একটা নাম দিলাম এন, এন, রাইট? আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা কি বলবো? একটু যদি বর্ণনা পরীক্ষার হলে চাই, তাহলে বর্ণনা কিভাবে লিখবে? দেখো তুমি ইচ্ছে এটাকে ডাইরেক্ট আনো দিতে পারবে, কোনো সমস্যা নেই। বর্ণনা আমরা লিখতে পারি, মনে করি, মনে করি এ
ও বি দুইটি কিলোমিটার কিলোমিটার দুটি কিলোমিটার ফোস্টের মধ্যবর্তী মধ্যবর্তী কোন স্থানের উপরে মধ্যবর্তী কোন স্থানটার নাম দিছে আমরা কি ও কোন স্থানের উপরে ও বিন্দুতে একটি বেলুন উঠছে একটু খেয়াল করো মনে করি এ ও বি দুইটি কিলোমিটার ফোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটা কি উঠতেছে ও বিন্দুতে একটা বেলুন উঠছে এখানে অবনতি কোণ আর বলতে পারো না বললে সমস্যা নাই এই কোণটাকে রেখে কেন পড়বা এ ও এম কি বলবো এখানে এ ও এম সমান অবনতি কোণ বললে আমরা বলছি এটাকে এভাবে লেখার জন্য কি বলবো এটাকে ও এ ডি সমান কত ডিগ্রি 30 ডিগ্রি সবাইকে মনোযোগ দিয়ে তাকাও আমি আবারও বলছি শুধু অবনতির কোণের ক্ষেত্রে এখানে লিখবে একান্তর কোণ বলে রাইট তাহলে কি বলবা এ ও এম লিখছি এ ও এম সমান কোণ এটা ও এ ডি একান্তর কোণ কেন আমি তোমাদের বলছি ধরো দুইটা রেখা যদি এইভাবে কোন রশ্মি ছেদ করে দেয় ধরো এইটা হচ্ছে আমি ছেদক এই ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন করবে এদেরকে বলা হয় একান্তর কোণ একান্তর কোণগুলি সবসময় কি হয় সমান আশা করি কারো কোনো প্রশ্ন নাই এখন তাহলে এই কোণের বর্ণনা দিলাম আমরা শুধু অবনতি কোণ বলে তুমি এই লাইনটা একটু বাড়তি লেগে বাকি সবগুলো অঙ্কের আগের ভিডিওর মতোই হবে এবং এটা কি বলবো ঠিক এইটা বি ও এন সমান ও বি ডি সমান কত ডিগ্রি লিখবা 60 ডিগ্রি আশা করি সবাই বুঝতে পারছো দড়ি ও ডি সমান এস মিটার কেন লিখলাম কারণ এরা বলছে মিটারে প্রকাশ করো কিসে প্রকাশ করতে বলছে মিটারে তাহলে আমরা এ ও ডি সমান আমরা এস মিটার লিখছি আশা করি এলে নিয়ে কারো কোনো প্রশ্ন নাই আচ্ছা শুরুতে বলা আছে এ বি এটা কি পোস্ট কিলোমিটার পোস্ট এখানে এ বি ফার্স্টের দিকে তাকাও দুইটি কিলোমিটার পোস্ট বলছে এ বি কিলোমিটার মানে কি 1 কিলোমিটার আবারও বলছি কিলোমিটার মানে কি 1 কিলোমিটার তাই এ বি হচ্ছে আমাদের কিলোমিটার পোস্ট মানে 1 কিলোমিটার এ থেকে বি দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার রাইট আশা করি বুঝলে কারো কোনো প্রশ্ন নাই এখন পরীক্ষার সময় যদি এখানে কিলোমিটার না বলে যদি মাইল পোস্ট বলে তাহলে তুমি লিখবে এ বি সমান 1 মাইল আমার কথা সব বুঝতে পারছো এ বি সমান কি লিখবা এ বি সমান 1 মাইল লিখবা তাহলে এখন আমরা জানি 1 কিলোমিটার সমান কত 1000 মিটার সবাই তো আমরা জানি এলে নিয়ে কারো কোনো প্রশ্ন নাই 1 কিলোমিটার সমান 1000 মিটার এখন ধরো চাই এ বি সমান 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান হচ্ছে আমরা কত 1000 মিটার একটা জিনিস খেয়াল করো এইখান থেকে এটা দূরত্ব হচ্ছে 1000 মিটার রাইট এর বিয়ের দূরত্ব কত 1000 আচ্ছা যদি এটা 200 মিটার হয়
মানে এই অংশটা ধরো 200 মিটার আছে, তাহলে এই অংশটার মান কত হবে? নিঃসন্দেহে 800 মিটার বলবা। আমি একটু ব্যাখ্যাটা বলি তোমাকে। ধরে নিলাম আমরা এডি সমান কি আছে, এ ডি, ই এর মান দিচ্ছি আমরা কত, 200, রাইট? এডি সমান কত দিচ্ছি আমরা, 200। এডি সমান আমরা কত ধরছি, 200 ধরছি। এটা ধরছি আমরা 200। আচ্ছা, এটা যদি 200 হয়, এটা কত হবে? বিডি সমান তুমি কি বলবা? বিডি সমান 800 বলবা। কেমনে? পুরা ব্যাখ্যান থেকে, পুরা ব্যাখ্যান সাঙ্গ 1000, 1000 থেকে ইএম বাদে দিবে না, ইএম 200, রাইট? তাহলে এগুলো ব্যাংক কত, 800। আমি বলতাম ফার্স্ট থেকে একটু বড় স্যার, এডি ইএম পুরা ব্যাখ্যান কত আমাদের 1000। আবার বলছি পুরা ব্যাখ্যান কত, 1000, এর বি পর্যন্ত 1000। ইএম কত ধরছি, এইটা শুধু এই অংশটা কত ছিল, 200। তাহলে এটা ব্যাখ্যা কত হইবে, 800, কারণ ব্যাখ্যা তো 1000, এই 200 যদি একজন লই যায় তাহলে কত দূরে যাবে, 800 মিটার। তাহলে তুমি 800 মিটার, 800 মিটার হলে তুমি কিভাবে করবে, পুরো ব্যাখ্যান থেকে এই 200টা আমরা বাদ দিয়ে দিব। পুরো ব্যাখ্যান থেকে কি বাদ দিবে, 200টা বাদ। তাহলে আমরা তো 200 আর ধরতে পারবো না, আমরা ধরতে পারবো কত, এটারে x ধরতে পারবো, x মিটার। এটা পুরো ব্যাখ্যান কি ধরবো আমরা, x ধরবো। তাহলে ধরি AD সমান x, AD সমান x মিটার, ঠিক আছে? আচ্ছা, এটা যদি x হয় তাহলে এটা কত হবে? সুতরাং BD সমান কি লিখবা, BD। একটু খেয়াল করো, AD সমান তুমি যখন 200 ধরতে, তাহলে BD সমান কি করছো, পুরা ব্যাখ্যান 1000 থেকে এই 200 টাকা বাদ দিছো। তাহলে আঙ্গো পুরা ব্যাখ্যান কত আছে, 1000 লিখলাম আমরা 1000। ওই সময় তুমি এখানে 200 ধরছো, বিদায় থেকে 200 বাদ দিচ্ছ। এখন তুমি এখানে ধরছো কত, x, তুমি তো 200 ধরতে পারো না, হয় x ধরতে হবে, না হয় y ধরতে হবে। তাহলে আমরা দেখো এখানে x ধরছি, তাহলে এই 1000 থেকে এই x টা বাদ দিয়ে দিবে, মাইনাস x মিটার। আশা করি সবাই বুঝতে পারছো এই পর্যন্ত। কারো প্রশ্ন নাই? প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই অংশটা মুছে দেবো, কারণ আমাদের বোর্ডের জায়গা স্বল্পতা। একটু বড় কিন্তু সহজ আছে, তুমি যখন 2-3টা প্র্যাকটিস করবা তোমার কাছে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। খেয়াল করো, আগে যে তাহলে এই কোণটা আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, রাইট? একটু খেয়াল করো স্যার, আমি আগে যে ভিডিও ক্লাসগুলি নিয়েছিলাম সেখানে এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, যে ত্রিভুজ হলো শুধু এক্স আছে, শুধু এক্স, এটা এক্স আর এটা হচ্ছে 1000 মাইনাস এক্স, রাইট? এটা খেয়াল করো, শুধু এক্স এলাটা নিয়ে আমরা আগে একটু কাজ করি, পরে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখানে দেখো, এটা যদি সমকোণ না, এটা যদি সমকোণ হয়, এইটা হচ্ছে তার অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আবার বলছি, সমকোণের বিপরীত বাহু কি বলা হয়, অতিভুজ। তাহলে আঙ্গো ও এ হচ্ছে অতিভুজ। কোণটা যেহেতু আমাদের এখানে উৎপন্ন করছে, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে ভূমি। এটা যদি ভূমি হয়, এটা কি হবে, লম্ব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমকোণী ত্রিভুজ এ ও ডি এ, এ ও ডি এ, এটা দেখা যাচ্ছে না, ত্রিভুজ এ এ ও ডি এ, এই ত্রিভুজটা দিয়ে খেয়াল করো, শুধু এই ত্রিভুজটা। এটা কি ধরছো তুমি, এটা ধরছো তুমি এস। শুরুতে আমরা বলছি এ ও ডি সমান তুমি এস ধরছো, তাহলে এইটা হচ্ছে আমাদের কত, এস, রাইট? আবার বলি, এটা হচ্ছে এস। তাহলে ভূমির মান দাইন্যা আছে, লম্বর মান দাইন্যা আছে। আমি আবারও বলছি, ভূমির মান দাইন্যা আছে, ভূমির মান দাইন্যা আছে, লম্বর মান দাইন্যা আছে। এই লম্ব আর এই ভূমি, এই লম্ব আর ভূমির সম্পর্ক কার, tan। তাহলে আমরা লিখবো সুতরাং tan কত ডিগ্রি, 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি।
৩৩ ডিগ্রি বাংলা কি? লম্ব। লম্ব কত? ওডি। ভূমি কত? এডি। আশা করি এই লাইনটা নিয়ে কারো প্রশ্ন নাই। আমি আবারও বলছি, লম্ব এটা হচ্ছে কি? ভূমি। তাহলে tan30 ডিগ্রি মান কত? 1/√3। ওডির মান কত? এ ও আর ডির মান কত দিচ্ছ? এস, এটা দিলাম আমরা এক্স। এডির মান কত দিচ্ছ? এক্স। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে দেখো স্যার? আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা কি লিখবো এখানে? পরের অংশটা আমরা একটু করে এদিকে তাকাও। কোনা কোনা গুণ করি আমরা, a√3 দিয়ে s এর গুণ করো আর x দিয়ে x এর গুণ করো। সুতরাং আমরা লিখতে পারি x √3s। এটা বুঝছো কিনা একটু দেখো সবাই। a√3 দিয়ে s এর গুণ করছি, √3s, আর x দিয়ে 1 এর গুণ করছি, x কে x। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তারপর অংশটার দিকে তাকাচ্ছি আবার। এবার সমকোণীকে, সমকোণী এটা না লিখলেও চলে, ত্রিভুজ বি ও ডি এ। সমভুজ ত্রিভুজের নাম কি দিবে? বি ও ডি। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বর মান দাইন্য আছে, ভূমির মান দাইন্য আছে, অতিভুজের কোনো মানও নাই, ওরা অতিভুজের মান বের করতে বলেই না। তাহলে আমরা কাকে ব্যবহার করব? ট্যান। কারণ যেহেতু লম্ব আর ভূমির মান দাইন্য আছে, ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। সমান লম্বকে বলা হয়, লম্ব হচ্ছে ওডি, লিখলাম ওডি। আর ভূমিকে, ভূমি হচ্ছে বিডি, লিখলাম বিডি। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আসলে দেখো। এখন একটু খেয়াল করো স্যার, বা tan 60 ডিগ্রির মান কত? √3। বিডির মানটা দেখো স্যার, এ বি ডি এটার মান কত আছে? 1000 মাইনাস এক্স। ওডির মান কত আছে? এক্স। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে নি? এখন তাকাও স্যার, বা এটার নিচে কিছু না, মানে কত আছে? 1। 1 দিয়ে আমরা এস এর গুণ করি, এস এ কে এস। এটা দিয়ে এটা গুণ করো, 1000√3 মাইনাস √3x। কে কে বুঝুন একটু বলো স্যার? আমি আবার একটু বুঝাই বলি। এ 1 দিয়ে এস এর গুণ করছি, 1 দিয়ে এস এর গুণ করলে এস এ কে এস, √3 দিয়ে 1000 এর গুণ, 1000√3 মাইনাসের মাইনাস, আবার √3 দিয়ে এক্স এর গুণ, √3x। আবারও বলছি শূন্য, 1 দিয়ে এস এর গুণ, এস এ কে এস, √3 দিয়ে 1000 এর গুণ, 1000√3 মাইনাসের মাইনাস, √3 দিয়ে এক্স এর গুণ করো, √3x। রাইট? এখন খেয়াল করো, বা এস এর এস বসে গেছে, 1000 এর 1000, √3 মাইনাসের মাইনাস, √3 গুণের গুণ, মাঝখানে কিছু না, মানে গুণ চিহ্ন। এই এক্স এর মানটা কত দেখো স্যার? এক্স এর মান আমাদের এটা আসেনি, √3s আছে। এখন একটু খেয়াল করো সবাই, এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে নেই? এখন একটু জিনিস খেয়াল করো, বা এস এর এস, 1000 এর 1000, √3 মাইনাসের মাইনাস, এখানে √3 এখানে √3 কি হয়? √3 হরিষ্কার লিখতে পারি না আমরা? এস এর এস বসে গেছে। এই পর্যন্ত কারো প্রশ্ন? আশা করি সবাই বুঝতে পারছো। এখন বাকি অংশটা দিকে একটু তাকাও। বা এস এর এস সমানের সমান, 1000√3 রেখে দিলাম, 1000√3 মাইনাসের মাইনাস, এর রুটে আর স্কয়ারে চলে যায় না, 3 এর 3, এস এর এস। এলা নিয়ে কারো প্রশ্ন আছে নি? বা এস এর এস, এটা আছে মাইনাস, এস এর চলে আসলে কি দেব? প্লাস,
1000√3 1000√3 সবাইকে এটা বুঝছো? এসএলএস বসে গেছে ইজার মাইনাস সমানের এসএলএস চলে আসলে প্লাস √3 এস এটা যেভাবে আছে এইভাবে রাখে দিলাম সকল এক্স এক্স এর নিয়ে আসলাম। এখন দেখো সাইড বা এখানে তিনটা এখানে একটা কয়টা হচ্ছে সাইডটা এস সমান 1000√3। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন গুণায় তাহলে কোথায় যা নিচে যা বা এস ইকুয়াল টু 1000√3 আর 4 এটা করে দেব নিচে কে কে বুঝনো বলো সাইডটা। আবার দেখো এ ফোর এস এ আর 3 এস এ 4s এটা যেভাবে আছে এইভাবে রাখি দিলাম গুণায় থেকে নিচে যায় সমান সুতরাং এস ইকুয়াল টু কি লিখবে একদম ক্যালকুলেটরের উপরে টিপ দাও শুধু অঙ্কটা শেষ 1000√3 1000√3 1000√3 ভাগ কত 4 433.01 433.01 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা সুন্দর করে বুঝেছ। যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমি একটা সৃজনশীল অঙ্ক দিই, তোমরা এটা বাসায় করবা। সৃজনশীল বলতে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি বাসা কি করবা, এই ফুসদ্বয় থেকে বেরোলে সরাসরি দূরত্ব বার করবা। বাড়ি কাজ কি হোমওয়ার্ক। পোস্ট দয় থেকে বেলনের সরাসরি দূরত্বের পার্থক্য বের করো। এটা যদি পরীক্ষা আসে তুমি কি বলবা? ওরা বলছে না বেলুন উচ্চতা কত, আমরা বেলুন উচ্চতা এত মিটার পাই, এটা তো শেষ। পরীক্ষা যদি এই প্রশ্নটা চাই তোমার কাছে, তুমি কি করবা? দেখো এই প্রশ্নের সমাধান করতে হলে তোমাকে অবশ্যই ফিল্ডে আসতে হবে, রাইট? এখন এ থেকে ও এ সরাসরি দূরত্ব চাইছে, এ থেকে ও এর দূরত্ব মানে ও এর মান বার করবা, বি থেকে ও এ মানে ও বির মান বার করবা। এখন ও এ আর ও বির মান দুইটা বার করে বিয়োগ করলে পার্থক্য বের হয়ে যাবে। কিভাবে করবা? এটাকে লম্ব, ঠিক আছে, এটা কি অতিভুজ। তুমি এস এর মান এখানে পাইছো 433.01, লম্বর মান আছে, ধরো আমি এখানে লিখলাম 433.01। কিভাবে করে এটি হিজ দিয়ে যেতে আমাকে 433.01 এটার মান আমাদের আছে। কেমন বার করবা? অতিভুজের মান। তাহলে লম্ব আর অতিভুজ এই দুইটার মধ্যে সম্পর্ক কার? সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। পারবা না? তাহলে তোমার এই ও এর মান পাই যাবে। এবার ও এর মান কেন বার করবা? সেম লম্বর মান দেন আছে, অতিভুজের মান বার করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজ সম্পর্ক কার? cos। তাহলে তুমি cos কত ডিগ্রি বার করবা? 60 ডিগ্রি। ইয়ার লম্ব আর অতিভুজ sin 60 ডিগ্রি বার করবা। তাহলে তুমি ও এর মানও পাবে, ও বির মানও পাবে। এবার দুটোর মধ্যে বিয়োগ করে দিলে উত্তর এখানে শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা প্রশ্ন আসে, বলবো যে এ ও বি ত্রিভুজটির পরিসীমা বের করো। কি বলবে? ধরো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তোমার বললো যে ত্রিভুজ এ ও বি এর পরিসীমা কত? পরিসীমা বের করো। কিভাবে করবে এটা? হ্যাঁ, তোমাকে চাইতেই পারে ওরা, প্রশ্ন যেভাবে তুমি সেভাবে দিতে হবে, রাইট? কোনো চিন্তা নাই, সেম স্টাইলে প্রথমে তুমি একটু চলে আসবা, এস এর মান বার করছো, রাইট?
খ নাম্বার এনে ও এর মান বার করতে পারছো, ও বির মান বার করতে পারছো, আর এবির মানটা তুমি একটু বার করবা। এবির মান আমাদের একদম শুরুতে লেখা আছে এবি সমান 1000 মিটার লেখা আছে, বলা হয় পুরো ব্যাখ্যান কথা বাদ দাও, এই ডিও বাদ। আঙ্গ তো গ নাম্বার প্রশ্ন হইতে ডি লাগবে নাকি, বলছি এ ও বি এর মান বের করবা। তাহলে ইয়ান ব্যাখ্যানের মান কত? 1000। তুমি ইয়ান ব্যাখ্যানের মান কত দেন আছে? 1000, রাইট? আর একের জন্য তুমি ও এ আর ও বির মান বার করবে। পরিসীমা কি? এ এ ও বি ত্রিভুজের পরিসীমা কি? তিন বাহুর যোগফলকে তো ত্রিভুজের পরিসীমা বলা হয়। এ বাহু যোগ এ বাহু যোগ এ বাহু, তিন বাহুর যোগফল, রাইট? তাহলে তুমি এক থেকে ও এর মানও পাইছো, ও বির মানও পাইছো, আর এটার মান তো দেয় আছে 1000। সুতরাং কি লিখবা? এ ও বি এর পরিসীমা সমান এ বাহু যোগ এ বাহু যোগ এ বাহু, মানটা বসাই দিবা, যোগ করবে, অঙ্ক শেষ। প্রিয় শিক্ষার্থীরা, সবার কাছে ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। অনেক চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরও যদি তুমি কোনো জায়গায় কম বুঝো অবশ্যই স্যারকে কমেন্ট বক্সে জানাবে কোথায় তোমার সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যেই এই ক্লাসগুলো নিয়ে এত কষ্ট করতেছি। আমার যে ফেসবুকের যে পেজটা আছে এটা মনিটাইজেশন হয়নি, জানি না কখন হবে বা আদৌ হবে কি না। আমার উদ্দেশ্য শুধু একটাই, তোমরা যদি অঙ্কগুলি বুঝো এটাই আমার সাধনার ফল। ওরা মনিটাইজেশন দুক আর নাই দুক, আমি চেষ্টা করব তোমাদেরকে এইভাবে আগিয়ে নেওয়ার জন্য। তো তোমাদের কাছে অনুরোধ হলো, আমি যাতে অনুপ্রেরণা পাই, তোমাদের থেকে উৎসাহ পাই, অবশ্যই পেজটাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবা, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।